সব হাত বিশ্বাসের হয় না, সব মনে ভরসাও থাকে না। আসসালামু আলাইকুম, রিজনারের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চিনি বা যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কক্সবাজার হোটেলের স্টাইলের একটি বটবটি ভর্তা। তো আমি কিন্তু আগেই রসুনের কোয়া, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ হালকা করে ভেজে তাতে 4টা চিংড়ি মাছ দিয়েছি। তারপরে এই যে পিস করে কাটা মটরশুঁটিগুলো দিয়ে সামান্য একটু লবণ দিলাম, দিয়ে এখন খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। আর এভাবে বটবটি ভর্তা করলে মাশাআল্লাহ এত বেশি খেতে সুস্বাদু হয় যে একবার না খেলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না। চিংড়ি মাছ দেওয়ার কারণে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণের বেশি বেড়ে যায়। আর সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। অসম্ভব মজা লাগে বটবটি ভর্তা এভাবে চিংড়ি মাছ দিয়ে খেলে। আর কক্সবাজারে কিন্তু এইভাবেই ঠিক এভাবে ভর্তা করে, আর সেই কারণে কিন্তু কক্সবাজার হোটেলের ভর্তাগুলো অনেক বেশি সুস্বাদু এবং মজা লাগে। আর যেহেতু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের কোয়াগুলো আমি ভেজে নিয়েছি, সেই কারণে ভর্তাটা কিন্তু সারাদিন ফ্রেশ থাকবে, একদমই নষ্ট হবে না বা কোনো ধরনের গন্ধও আসবে না। আর এভাবে ভর্তা করে কিন্তু আপনি 2 থেকে 3 দিন রেখে দিয়ে খেতে পারেন। অসম্ভব মজা লাগে, সত্যি বারবার বলছি, না খেলে বুঝতেই পারবেন না। 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। আসলে সকালবেলা যদি এরকম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকে, তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার নাই। তো বেশ কিছু ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দেওয়ার জন্য ভর্তার স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো খুব বেশি ভাজবো না, পানিটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি শিলপাটায় বেটে নেব। ব্লেন্ডারেও কিন্তু আপনারা চাইলে বেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে ভর্তা সবসময় শিলপাটায় কিন্তু বেটে নিতে বেশি ভালো লাগে এবং খেতেও কিন্তু একটা অন্যরকম মজা লাগে। তো আমি কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে তারপরে এই যে শিলপাটায় বেটে নিচ্ছি। আসলে সকালবেলা ছুটির দিনগুলোতে আমি এরকম একটু ভর্তা ভাতের আয়োজন করে থাকি, যেহেতু সবাই বাসায় থাকে। আর সেই কারণে কিন্তু ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যত কিছুই বলেন না কেন, ভর্তা ভাতের সাথে অন্য কোনো ভাতের কিন্তু তুলনাই হয় না। তো একদম ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনি এভাবে বটবটি ভর্তা করে নিতে পারেন। তো আমি একটু সুন্দর লাগার জন্য একটু এই যে পেঁয়াজ আর শুকনো মরিচ আর লেবু দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর ভর্তা ভাতের সাথে লেবু না হলে কি হয় বলেন? তো সবকিছু করে নিলাম সবাই মিলে একসঙ্গে, ছুটির দিনে যেন সুন্দর করে খেতে পারি। আসলে আয়োজন যেটাই হোক না কেন, সবাই মিলে একসঙ্গে খাবার মজা এবং আনন্দই কিন্তু আলাদা। আর তারপরে কিন্তু বাচ্চাদের জন্য বেশ কিছু মাছও ভেজে নিলাম। একদম কড়া করে এই যে মাছগুলো ভেজে নিলে বাচ্চারা খেতে পছন্দ করে। যেহেতু বাচ্চারা এমনিতে তরকারিতে মাছ খেতেই চায় না, সে কারণে কিন্তু এভাবে একটু ফ্রাই করে দিলে না সুন্দর করে খেয়ে নেয়। আর সকালবেলা এভাবে গরম ভাতের সাথে মাছ ভাজি খেতে সত্যিই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মাছটা শুধুমাত্র বাচ্চাদের জন্যই কিন্তু ভেজে নিলাম। যেহেতু ছুটির দিন সবাই কিন্তু একটু দেরি করে ঘুম থেকে ওঠে, সে কারণে কিন্তু সকালবেলা আমি বেডগুলো একদমই পরিষ্কার করতে পারি না ছুটির দিনগুলোতে। তো সকালের নাস্তা খেয়ে তারপরে যে যার মতো কাজ করছে, আমি কিন্তু আমার এই বেড বা ছেলের বেডটা পরিষ্কার করে নিলাম। আসলে ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে, তাহলে একটা কিন্তু স্বস্তি, শান্তি এবং চোখের প্রশান্তি কাজ করে। তো এভাবে কিন্তু কাজগুলো করে নিতে পারলে দেখবেন আপনি অনেক বেশি রিল্যাক্সে থাকছেন। দুপুরে রান্নার আগে কিন্তু ঘরের কাজগুলো যদি গুছিয়ে নিতে পারেন, একদম টেনশন ফ্রি থাকা যায়। তো তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় বেশ কিছু কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে কিন্তু ছাদে দিয়ে এসেছি। আর এভাবে কিন্তু কাজগুলো ধাপে ধাপে করে নেই। তো সবাই ভালো থাকবেন। আর আমার ছোট্ট ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন, একটা লাইক দিবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। সকালের নাস্তা খাওয়া, ঘর গোছানো, কাপড় কাচা, মোটামুটি সব কাজই কিন্তু করে নিয়েছি। যেহেতু ছুটির দিন সবাই বাসায় আছে, তো দুপুরে রান্নার আয়োজনটা একটু সেইভাবে করব। তো এখন কিন্তু চলে যাব দুপুরে রান্না করতে। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আর আমার অসংখ্য ভুলগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।